তোমরা কি কেউ গেস করতে পারছো এটা কোন জায়গা? এটা হলো থাইল্যান্ডের টাইগার কিংডম। ক্রাবিতে 4 আইল্যান্ড ট্যুর করার পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম ফুকেটের উদ্দেশ্যে। ফুকেট যাওয়ার পথে আমরা ফুকেট সিটি ট্যুরটা করে নিয়েছিলাম, যেখানে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, যার মধ্যে একটা হলো এই টাইগার কিংডম। আর তোমরাও কিন্তু এই জায়গাগুলো ঘুরে দেখতে পারো। তো চলো তোমাদের দেখাই। ক্রাবির হোটেল থেকে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম ফুকেটের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে এই এত সুন্দর রাস্তার ভিউ দেখো, কোথাও মনে হয় যাওয়ার প্রয়োজন নেই, রাস্তা দিয়ে যেতে যেতেই এত সুন্দর চারপাশের দৃশ্য। আর থাইল্যান্ডের রাস্তার তো আমি সবসময় প্রশংসা করি। এখানকার রাস্তা ভীষণ সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। আর চারপাশে এত সবুজ, দেখে মনে হচ্ছে যেন আমরা কোনো পাহাড়ে ঘুরতে এসেছি। তো সিটি ট্যুর করার সময় সবার প্রথম আমাদের গন্তব্য ছিল এই টাইগার কিংডমে। এরকমই টাইগার পার্ক একটা ব্যাংককেও আছে। তো সেখানেও এরকম টাইগারের সাথে ফটো ভিডিও তোলা যায়। তো আমাদের তো প্রথমে ঠিক করেছিলাম যে আমরা কোনো টাইগারের সাথে ফটো বা ভিডিও তুলবো না, কিন্তু পরে ভীষণ ইচ্ছে হলো যে আমাদেরও ফটো ভিডিও তোলার। তাই লাস্ট মোমেন্টে আমরা ওখান থেকে টিকিট করে এই যে ভেতরে চলে এসেছি। এখানে বিভিন্ন সাইজের টাইগার ছিল, বিগ, মিডিয়াম, স্মল, আর এগুলো হচ্ছে স্মলেস্ট। আমার তো একদম সব থেকে বড় যে টাইগার গুলো ছিল সেগুলোর সাথে ফটো তোলার ইচ্ছে ছিল, কিন্তু আমার মেয়ে যেহেতু ওর বয়স ছোট, তাই ওদের বড় বা মিডিয়াম কোনো টাইগারের সাথে অ্যালাউ নেই। একমাত্র এই টাইগার গুলোর সাথে অ্যালাউ আছে, তার সাথে একজন গার্জিয়ানও লাগবে। কিন্তু মজার বিষয় হলো বড় টাইগারের থেকেও ছোট টাইগার গুলো যেগুলো, তাদের সাথে ফটো ভিডিও তোলার চার্জ কিন্তু আরো বেশি। মানে বিগ, মিডিয়াম, স্মল এগুলোর মোটামুটি একই, মানে ইন্ডিয়ান রুপিসে ৩ থেকে ৩,৫০০ টাকা লাগবে। আর যেগুলো একদম ছোট, মানে নিউ বর্ন বেবি একদম, যাদেরকে কোলে নিয়ে তুমি দুধ খাওয়াতে পারবে, তো তাদের সাথে ফটো ভিডিও তোলার প্রাইস হচ্ছে ৪ থেকে ৪,৫০০ টাকা। তো আমাদের এই ভেতরে যাওয়ার আগে অনেকটা টাইম ওয়েট করতে হয়েছিল বাইরে। তাই দেখো বাইরে থেকেই এই শ্যুটটা করছিলাম, ওরা কি সুন্দর খেলা করছে। আর মামাম তো অধীর আগ্রহে বসে আছে, কখন যাব কখন যাব। স্পেশালি ওর বায়নার কারণেই কিন্তু আমার এই টাইগারের সাথে ছবি তুলতে ভেতরে যাওয়া। তো ফাইনালি আমরা যখন ভেতরে ঢুকলাম, এই টাইগারদের সাথে একদম ওয়েল ট্রেন ভালো দুজন ট্রেনার থাকে সব সময়, যারা তো আমাদের সবসময় ইনস্ট্রাকশন দেয় যে কি করা উচিত আর কি করা উচিত নয়। আর ওরা সবসময় বলছিল টাইগারের গায়ে একদম আস্তে আস্তে হাত দেবেন না, যাতে ওদের মনে হবে সুড়সুড়ি দিচ্ছে। তাই সবসময় জোরে প্রেস করে করে হাত দিতে বলছিল। তো যাই হোক, এই টাইগারের কাছে থেকে ছবি ভিডিও তুলতে পেরে ভয়, এক্সাইটমেন্ট সমস্তটাই ছিল। কিন্তু কিছু কিছু জিনিস না উপলব্ধি করলে সেটা কিন্তু আর কোনোদিনও উপলব্ধি করা হয় না। তাই যেমনই হোক ভয় নিয়ে সমস্ত কিছু নিয়ে আমরা যে ব্যাপারটা লাস্ট পর্যন্ত উপলব্ধি করতে পেরেছি কাছে থেকে, এটা একদম কাছে না আসলে এই উপলব্ধিটা কিন্তু কাউকে বলে বোঝানো যাবে না। এখান থেকে বেরিয়ে আমরা সোজা গিয়েছিলাম থাইল্যান্ডের বিগ বুদ্ধা ভিজিট করতে, যেটা কিন্তু ভীষণ ফেমাস। কিন্তু একদম এসি থেকে নেমে, যেহেতু এই রোদের মধ্যে দিয়ে এই বিগ বুদ্ধাটা রয়েছে একদম ওপেন এর জায়গায়, তো আমার মেয়ের শরীরটা হঠাৎ করে একটু টায়ার্ড লাগছে বা খারাপ লাগছে, যেহেতু একদম দুপুরবেলা। দেখতেই পাচ্ছ চারপাশে কতটা রোদ। তারপরেও কিন্তু আমরা এসেছিলাম যে এত সুন্দর একটা ফেমাস জিনিস আর এত সুন্দর জায়গায় এসেছি, দেখবো না? কিন্তু সামনে এসেই যখন দেখলাম এতগুলো সিঁড়ি বেয়ে উঠে এই বিগ বুদ্ধাটা দেখতে হবে, তখন আমরা ভাবলাম যে না, এতটা সিঁড়ি বেয়ে আর ওঠা যাবে না ওকে নিয়ে। তাই আমরা ওখান থেকে চলে এসে এই পেছনটা একটা গাছের তলায় একটু শান্তিতে বসেছিলাম। নিচের থেকে কিন্তু আমরা অনেক সুন্দর করে এই বুদ্ধাটা দেখে নিয়েছি। এটা সত্যিই ভীষণ সুন্দর। তারপরেই ওখান থেকে আমরা লাঞ্চ করলাম কাছাকাছি একটা 7-Eleven এ গিয়ে। তো সেখান থেকে লাঞ্চ করে আমরা চলে গেছিলাম এই ছোট বড় বিভিন্ন মনেস্ট্রি আছে এখানে, সেগুলো দেখার জন্য। এগুলো কিন্তু বন্ধ হওয়ার বা খোলার নির্দিষ্ট একটা টাইম আছে। তো টাইমের আগে পরে গেলে কিন্তু এর ভেতরে ঢোকা যায় না। তো আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু এটা অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু বাইরেটাই এত সুন্দর কারুকার্য করা যে ভেতরে আমাদের যেতে হয়নি। বাইরে থেকে দেখেই মন ভরে গেছে। এই যে দেখো আরো একটা মনেস্ট্রি, আর এর থেকেও এর চারপাশের পরিবেশটা যেন আরো সুন্দর। চারিপাশে একদম গাছ দিয়ে ভরা আর একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। আর এত গাছ থাকা সত্ত্বেও কোথাও কিন্তু একটাও পাতা পড়ে আছে বলে দেখতে পাবে না। আর এখানে এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল, এখান থেকে যেতে তো মনই চাইছিল না। মনে হচ্ছিল যেন এখানেই বসে থাকি গাছের নিচে। সো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এর আগের ক্রাবিট 4 আইল্যান্ড ট্যুর ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে এর লিংক দেওয়া থাকলো, গিয়ে এক্ষুনি সেটা দেখে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।